থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, যখন কোনো মুমিন বান্দার মৃত্যু এসে যায়, কোনো মুমিন বান্দার যখন জান কবজ করা হয়, জান কবজ করার পর ওই মুমিন বান্দাকে যখন গোসল করাইয়া তাকে কাফন দিয়া যখন তাকে কবরস্থ করা হয়, কবরস্থ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে ওই ব্যক্তির কবরে দুইজন ফেরেশতা আসিবে এবং ওই মৃত্যু মুমিন ব্যক্তিকে কবরের ভিতরে উঠিয়ে বসাইবে। উঠিয়ে বসে বলবে যে ফায়াকুলু মান রব্বুকা, ফায়াকুলানে মান রব্বুকা। ওই মৃত্যু ব্যক্তিকে, মুমিন বান্দাকে কবরের ভিতরে ফেরেশতারা উঠে বলবেন, ও মুমিন বান্দা, বলো তো এবার তোমার রবকে, মান রব্বুকা, তোমার রবকে। এবার ওই মুমিন বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। বলেন তো আমাদের রবকে, আমাদের রবকে। লিল্লাহে তাকবীর, জোর হলো না, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। কি ছোট ভাইরা, তোমরা কি কোনো কিছু খায় আসো নাই? এখনই দুর্বল হয়ে গেছো গা, সারা রাত তো পড়ে আছে ওয়াজের, এখনই দুর্বল হলে চলবো? লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। লিল্লাহে তাকবীর। প্রিয় মুসলিম ভাইয়েরা আমার এবং পর্দার আড়ালে মা এবং বোনেরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এবার ফেরেশতারা ওই মুমিন বান্দাকে আবার জিজ্ঞাসা করবেন, ফায়াকুলানে মা দিনুকা, তোমার দিন কি? এরপর ওই মুমিন ব্যক্তি বলবে যে দিনই আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। সবাই বলে সুবহানাল্লাহ। বলেন তো আমাদের দিন কি? ইসলাম পেয়ে আমরা কি খুশি না বেজার? আমরা ইসলাম পেয়ে আমরা খুশি। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামই হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট মনোনীত জীবন বিধান হচ্ছে ইসলাম। আমরা সবাই আবারও বলি সুবহানাল্লাহ। কত সময় আমাদের কাছে ঘরে নাই। এরপরে ফেরেশতারা ওই ব্যক্তিকে 3 নম্বরে প্রশ্ন করবে, ফায়াকুলানে মা হাজার রাসূল। এই ব্যক্তিকে অর্থাৎ কবরের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের ছবি দেখিয়ে বলানো হবে। আল্লাহ রাসূলের ছবি কবরের ভিতরে ফেরেশতারা দেখিয়ে বলবেন, ও মৃত্যু ব্যক্তি, ও মুমিন ব্যক্তি, এই ব্যক্তিটাকে, এটা কার ছবি তুমি বলো তো। সে সময় ওই মুমিন ব্যক্তি বলবে যে হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন আমাদের নবী হযরত মুহাম্মদ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে মুমিন ব্যক্তি কি করবে? কবর থেকে সে উত্তর দিবে, জবাব দিবে, প্রশ্নের জবাব দিবে মুমিন ব্যক্তি। অন্যথায় যারা মুনাফিক পাপী বান্দা, তাদের জন্য হবে সে সময় ভয়াবহ কঠিন শাস্তি, যে শাস্তির কোনো সীমা থাকবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের
এইগুলো প্রশ্নের উত্তর দেওয়ার পর আল্লাহ তাআলা একটা আওয়াজের মাধ্যমে বলে দিবেন, আমার বান্দা যা বলেছে সে সত্য বলেছে, আমার বান্দা যা বলেছে পিওর, 100% পিওর, 100% সে খাঁটি কথা বলেছে। কাজে আমার বান্দার জন্য জান্নাতের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, এবং আমার বান্দার জন্য জান্নাতের সাথে তার কবরকে আলিঙ্গন করে দাও। আল্লাহ তাআলার হুকুমে তাই করা হবে। ওই ব্যক্তিকে জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতের সাথে তার কবরকে আলিঙ্গন তথা সংযোগ করে দেওয়া হবে। এরপর ওই মুমিন বান্দা কবর থেকে জান্নাতের সকল নিয়ামতগুলো ভোগ করতে থাকবে। আমরা সবাই বলি সুবহানাল্লাহ। অন্যথায় মুনাফিক পাপী বান্দাকে যখন এইগুলো প্রশ্ন করা হবে যে মান রব্বুকা, তোমার রবকে, ওই ব্যক্তি এভাবে গরসর হয়ে বলবে যে হা হা লা আদরি, হা হা লা আদরি, হাই হাই আমি কিছুই জানি না। এরপরে ওই মুমিন বান্দা, পাপী বান্দা যে ইসলামের বিরোধিতা করেছে, মুনাফিকি বান্দা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করেছে, আলেমদের বিরোধিতা করেছে, আলেমদের দেখলেই গালি দিছে, ওই পাপাচার বান্দা সে সময় আর কবরের ভিতরে আর আল্লাহ তাআলার প্রশ্নের আল্লাহ তাআলার ফেরেশতার প্রশ্নের জবাব দিতে পারবে না। এরপরে তাকে আবার প্রশ্ন করবে যে মা দিনুকা, তোমার দিন কি? এবার ওই মুনাফিক পাপী বান্দা এবার ও বলবে হা হা লা আদরি, হাই হাই আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। এরপরে ফেরেশতারা তাকে আবার 3 নম্বরে প্রশ্ন করবেন যে মান হাজার রাসূল, এই ব্যক্তিকে অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি কবরের ভিতরে দেখিয়ে বলা হবে যে এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট পাঠিয়ে দেওয়া হয়েছিল, ওই মুনাফিক পাপী বান্দা ইসলামের দুশমন, আল্লাহ রাসূলের দুশমন, কোরআনের দুশমন, হাদিসের দুশমন, আলেম উলামাদের দুশমন। ওই ব্যক্তি সে সময় বলবে হা হা আমি তো কিছুই আমি জানি না। এরপর আল্লাহ তাআলা একটা আওয়াজের মাধ্যমে জানিয়ে দিবেন সে যা বলেছে মিথ্যা বলেছে, কাজে তার জন্য জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হোক, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হোক, তার কবরকে জাহান্নামের সাথে আলিঙ্গন করে দেওয়া হোক। আল্লাহ তাআলার হুকুমে তাই করা হবে। ওই ব্যক্তিকে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের সাথে তার কবরকে সংযোগ করে দেওয়া হবে, জাহান্নামের বিছানা তার কবরের ভিতরে বিছিয়ে দেওয়া হবে। এরপর ওই ব্যক্তি সেখানে জাহান্নামের সকল শাস্তি ভোগ করতে থাকবে। সম্মানিত মুসলিম ভাইরা, সময় কম, আসলে অল্প সময়। আমার নিয়ত ছিল যে আমি আরো আগে আমি আলোচনা করলাম নি। একবার আসছিলাম যে কোনো একটা দুর্ঘটনার কারণে আমি চলে গেছিলাম, পরে আবার বৃষ্টি হলো, যার কারণে একটু আসতে আমার দেরি হয়েছে, যার কারণে আমি আপনাদের মাঝে বেশি কথা আমি বলতে পারলাম না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে যদি অন্যদিন কোনোদিন আপনাদের সামনে যদি নিয়ে আসে, ইসলামী আলোচনা, কোরআন হাদিস থেকে আলোচনা করব, আল্লাহ তাআলা যদি সুযোগ করে দেয়। আর আল্লাহ তাআলা যেগুলো আজ আলোচনা করাইলো, এগুলো আলোচনা অনুযায়ী
আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে যেন পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে সকল পর্যায়ে মানার জন্য এবং বেশি বেশি করে আমল করার জন্য আল্লাহ তাআলা যেন সুযোগ করে দেয়। আমরা সবাই বলে আমিন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত